প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। তোমাদের সুস্থতা কামনা করে আজকের আমাদের এই ক্লাস HTML ফর্ম। কেমন? তো প্রথমে আমরা জানি যে HTML ফর্ম বলতে আমরা আসলে কি বুঝি। সাধারণত ওয়েবসাইট ব্যবহারকারী কোনো ব্যক্তির কাছ থেকে ইনপুট হিসেবে ডেটা গ্রহণ করতে HTML ফর্ম ব্যবহৃত হয়। আমরা যখন ওয়েবসাইটে কোনো নিবন্ধন প্রক্রিয়া করি বা লগ ইন করি, তখন কিন্তু আমরা HTML ফর্ম দেখতে পাই। তাছাড়া সার্চ বক্স যুক্ত করার জন্য কিন্তু HTML ফর্ম আমরা ব্যবহার করি। HTML ফর্ম আসলে কতগুলো উপাদানের সমন্বয়ে গঠিত। এর মধ্যে যেমন টেক্সট বক্স, তারপরে রেডিও বাটন, চেক বক্স, ড্রপ ডাউন লিস্ট, সাবমিট বাটন। আজকে আমরা শিখব HTML ফর্মের টেক্সট বক্স কিভাবে তৈরি করতে হয়, সাথে সাথে আমরা কিভাবে সাবমিট বাটন এটা ব্যবহার করতে হয় সেটা আমরা শিখব। তো আমরা একটা উদ্দীপক ব্যবহার করি। এই যে উদ্দীপকটা আমরা ডান পাশে দেখতে পাচ্ছি যে স্টুডেন্ট নেম, অ্যাড্রেস, কলেজ নেম, মোবাইল নাম্বার, আর শেষে হলো এইটুকু হচ্ছে সাবমিট বাটন, এই যে অ্যাপ্লাই, ওকে, ডাও, ক্যান্সেল, তাই না? তো আমরা শুরুতে কী করবো, HTML কোড লেখার জন্য আমরা একদম সার্চ বাটনে যেয়ে, সার্চ অপশানে যেয়ে আমরা নোটপ্যাড লিখে কী করব, সার্চ করব। নোটপ্যাড এই যে চলে আসলো। কেমন? এখন এখানে আমরা নোটপ্যাডের HTML এর যে গঠনটা সেটা আমরা লেখার চেষ্টা করি। শুরুতে আমি ডক টাইপ HTML, ডক টাইপ এটা লিখছি না, এটা আমরা HTML, এটা আমরা একটু বড় করে দেই, তোমাদের দেখতে সুবিধা হবে। একটু বড় করে দিই। কেমন? এই যে এই বড় করে দিলাম। এবার আমি এটাকে কপি করে নিয়ে নিচে আমি কী করলাম, বসিয়ে দিলাম। এটা আমি ক্লোজ করে দিলাম। কেমন? মাথায় রাখতে হবে যে আমরা ডান পাশে যে উদ্দীপকটি দেখতে পাচ্ছি সেটার অনুরূপে আমাদের এই HTML কোডটি লিখতে হবে। এখানে আমরা এরপরে কি করব, বডি, BODY। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু মনোযোগ সহকারে এটা দেখবে। আমরা কিছু কাজ আমাদের তাত্ত্বিক পড়তে হয়, কিছু কাজ ব্যবহারিক করতে হয়। এই কাজটা কিন্তু ব্যবহারিক এবং এটা কিন্তু ব্যবহারিক শিখতে হয়। আসলে আমরা যখন এটা বোর্ডে করি, খাতা কলমে করি, এর আউটপুটটা আমরা দেখতে পাই না, ফলে ভুল হয়েছে কিনা সেটাও কিন্তু আমরা বুঝতে পারি না। কিন্তু এভাবে যখন আমরা করব তখন কিন্তু ভুল হয়েছে কিনা সেটা বুঝতে পারবো, তাই না? তো যেহেতু আমার এখানে উদ্দীপকে স্টুডেন্ট নেম আছে, তো আমরা একটা ফর্ম ক্রিয়েট করব। এই জন্য আমরা কি করব, এখানে আমরা সেই স্টুডেন্ট ফর্ম এটা আগে লিখে নেই। কেমন? স্টুডেন্ট ফর্ম, FORM, ক্লোন দিলাম। এবার আমার ডেটা আমার নেওয়ার সময় কি করব, ইনপুট ব্যবহার করব, ইনপুট ট্যাগ, INPUT, ইনপুট টাইপটা আমরা কি দেবো, যেহেতু এটা টেক্সট, তাই না? তাহলে এটা আমরা টেক্সট আকারে নেব। ইকুয়াল কোটেশনের ভিতরে আমরা কি লিখব, অবশ্যই টেক্সট লিখে দেব। কেমন? আরেকটা জিনিস, আমরা এর আরেকটা অ্যাট্রিবিউট, সেটা হচ্ছে নেম, এর ভ্যালুটা আমরা দেব কোটেশনের ভিতরে। ওই যে স্টুডেন্ট, এখানে আমি স্টুডেন্ট ফর্ম লিখেছি, আসলে স্টুডেন্ট ফর্ম না লিখে এখানে আছে কি স্টুডেন্ট নেম। এই নেমটাই ব্যবহার করা বেটার, আমরা তো টোটালটা স্টুডেন্ট ফর্ম। আচ্ছা, নেম এটা আমরা দিয়ে দিই। এবার এখান থেকে এটা আমরা কি করি, নিয়ে এখানে আমরা বসিয়ে দেব এই যে ভ্যালু, এই যে। এবার এটা আমরা দিয়ে দিলাম, একটু ছোট করে নিই আর একটু, তাহলে এই যে ইনপুট টাইপ টেক্সট, নেম, স্টুডেন্ট নেম, তাই তো? এখন এখানে আমি একটা কাজ করি, এই যেমন একটা বক্স থেকে আরেকটা বক্স ফাঁকা আছে, এর জন্য আমরা ব্রেক ট্যাগ ব্যবহার করব, BR, একটু বেশি ফাঁকা রাখবো, এই জন্য আমরা দুটো ব্যবহার করব, BR। কেমন? প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু এটা মনোযোগের সহিত দেখব, না হলে বুঝবো না, তাই না? খুবই সহজ জিনিস, তোমরা যদি একবার বুঝে যাও তাহলে অবশ্যই এরকম টাইপের যেগুলো আছে সেগুলো তোমরা নিজেরাই কী করতে পারবে, সলভ করতে পারবে। তো এখানে দেখো আমি কিন্তু পরেরটা কিন্তু অ্যাড্রেস আছে, তাই না? তো এখানে আমি অ্যাড্রেসটা লিখে দিই, অ্যাড্রেস, এই যে লিখলাম। এখানে আমি কি করব, এটাও কিন্তু ইনপুট টাইপ টেক্সট, ঠিক আছে। আর নেমের জায়গায় কি করব, এই যে অ্যাড্রেসটা আমি এখানে বসিয়ে দেব। কেমন? এই যে। এরপরে কি করব, আরেকটা আছে কলেজ নেম, তো এটার ক্ষেত্রেও একই রকম, এটা আমি সহজেই বসাতে পারছি, এটাতে বসিয়ে দিলাম। এখানে কিন্তু আমি লিখে দেব কলেজ নেম। কেমন? COLLEGE, এই যে NM,
ই। আচ্ছা, এই কলেজ নেমটা আমি আবার এক কাজ করি, এটা কপি করে নিয়ে এখানে যে অ্যাড্রেসের জায়গায় এখানে আমরা বসিয়ে দেব। ঠিক তেমনিভাবে পরে আছে আমাদের কি মোবাইল নাম্বার, এটা আমি নিয়ে নিলাম। আমি একটু দ্রুত করার জন্য এই কাজগুলো করছি। এখানে আমরা কি করব, মোবাইল নাম্বারটা লিখব, MOB.DNUMBER। আর এটা দেখো, এটা কিন্তু আর টেক্সট আকারে নেই, এটা কি আকারে আছে, নাম্বার আকারে, তাই না? মোবাইল নাম্বার তো নাম্বারই হয়, এই জন্য আমরা এখানে নাম্বার দিয়ে দেব। আর এখানে কি করব, এই যে মোবাইল নাম্বার, এই যে নেম, এখানে আমরা এই মোবাইল নাম্বারটা বসিয়ে দিলাম। তাহলে মোটামুটি আমার এটা হয়ে গেল। এখন বাকি আছে কি, আমাদের সাবমিট বাটনের কাজটা করতে হবে। তো সাবমিট বাটন এটাও কিন্তু ইনপুট টাইপ, কেমন? তো ইনপুট টাইপ যদি হয় তাহলে আমি এখান থেকে এক কাজ করি, এইটুকু তো নিয়ে নেই আগে। ইনপুট টাইপ Ctrl+C দিয়ে এখানে আমি দিলাম ভি। এখানে ইনপুট টাইপ প্রথমে কি আছে, ভ্যালু। তাহলে আমার এখানে নাম্বারের জায়গায় কিন্তু এটা সাবমিট যেহেতু করতে হবে, এখানে আমার সাবমিট ব্যবহার করতে হবে। দিলাম সাবমিট ব্যবহার করে। আর দেন আমরা এখানে ভ্যালুটা দেব কি, ভ্যালুটা অবশ্যই কি হবে কেউ বলতে পারবে? ভ্যালুটা আমরা অ্যাপ্লাই দেব, কারণ ওখানে আমার অ্যাপ্লাই লেখা আছে, APPLY, কোটেশনের মধ্যে অ্যাপ্লাই লিখে দিলাম। আর নেমের জায়গায় কি লিখবো, যেহেতু এটা আমার সেভ করতে হবে এই জন্য ইকুয়াল দিয়ে কোটেশনের ভিতরে আমি অবশ্যই সেভ লিখে দেব। এই আমার এই কাজটুকু হয়ে গেল ইনপুট টাইপ। দেখো পরেরটা কিন্তু আছে ওকে, তাহলে এখানে আমি ঠিক একই রকম কাজটা করব। Ctrl+C দিলাম, দেওয়ার পরে আমি এই যে Ctrl+V দিলাম, এখানে এটাও সাবমিট থাকবে, শুধু অ্যাপ্লাইড এখানে চলে আসবে কে, ওকে দিয়ে দিলাম। তারপরে এটা আছে হলো ক্যান্সেল, তাই না? এটা আমাদের ব্যবহার করতে হবে। এটার জায়গায় আমরা, এটাও কিন্তু আমাদের ইনপুট টাইপ, তবে এখানে একটু চেঞ্জ আসবে, সে দেখি সেই চেঞ্জটা কি ধরনের। আমরা এখানে দিলাম, যেহেতু এখানে ক্যান্সেল আছে সেহেতু এখানে আমি সাবমিট করব কি করব না, যদি আমি ক্যান্সেল করতে চাই অবশ্যই এখানে সেজন্য আমরা রিসেট ব্যবহার করব, RESET এটা ব্যবহার করব। আর ভ্যালুর জায়গায় ব্যবহার করব, যেহেতু আমি ক্যান্সেল করে দিচ্ছি তাহলে এখানে নিশ্চিন্তে আমি ক্যান্সেল এটা ব্যবহার করতে পারি, কেমন? আরেকটা জিনিস আছে, এই যে নেম, আগেরগুলো তো সেভ করেছি, কিন্তু এবার তো আমি সেভ করবো না, এবার তো আমার এই আগের ডাটাটা ক্লিয়ার হয়ে যাবে, তাই না? পরিষ্কার হয়ে যাবে, এই জন্য এখানে আমি সেভের জায়গায় কি করব, ক্লিয়ার করব, তাই না? এই যে ক্লিয়ার। তাহলে আমার মোটামুটি কি করলো, কোডটা আমরা কিন্তু লিখে ফেললাম। এখন কি করতে হবে, এই যে ডান কোনায় ফাইল দেখছো, ফাইলের এখানে আমরা সেভ অ্যাজ দিব, দেওয়ার পরে এই কি কাজ করলাম আমরা সেটা আমরা লিখি। আমরা এখানে একটা কাজ করেছি, সেটা হলো যে টেক্সট বক্স তৈরি করেছি এবং কি করেছি, সাবমিট করেছি। তাহলে আমরা এটা নামকরণ করার সময় কি লিখবো, টেক্সট বক্স BOX অ্যান্ড সাবমিট। এই যে সাবমিট SUBMIT, অবশ্যই শেষে আমরা ML অথবা HTM এটা ব্যবহার করব। এটা আমরা ডেস্কটপে রাখি। তো আমি সেভ করে দিলাম। এই যে এখন দেখি ডেস্কটপে কোথায় সেভ হয়েছে, কেমন? আমরা একটু দেখে আসি। এই যে কোথায় মনে হয় এটা, এই যে কাটচার দিয়ে আমি দেখো এই টান দিলাম, লোকেশন চেঞ্জ হয়ে গেল, টেক্সট বক্স অ্যান্ড সাবমিট। তাহলে কি করবো, এর উপরে আমরা একটা ডাবল ক্লিক করি, কেমন? এই যে এখনই ওপেন হয়ে গেল। এই যে দেখো, আমরা একটু বড় করে দেখি। এই যে এখন এখানে আমার স্টুডেন্ট নেম মনে করো আমি আমার নামটাই লিখে দিলাম, হ্যাঁ, কেমন? এই যে আমার নাম লিখে দিলাম, অ্যাড্রেস ঝিনাইদহ লিখে দিলাম, কেমন? তারপরে এখানে কলেজ নেম, আমি যে কলেজে চাকরি করি, HADC মানে হাজী আরশাদ আলী ডিগ্রি কলেজ। মোবাইল নাম্বার 0191661157 এখন আমি এখানে অ্যাপ্লাই দেব, ওকে দেব অথবা ক্যান্সেল দেব। যেহেতু এটা কার্যকারিতা তখন হবে যখন আমরা কোনো ওয়েব পেজের সাথে একে সংযুক্ত করব। তো মোটামুটি যদি আমরা কোনো ভুল করতাম তাহলে কি হতো, আমাদের এটা কিন্তু রান হতো না। আমরা কোনো ভুল করিনি তাই রান হয়নি। এখন যদি একটা ভুল করে, ইচ্ছাকৃত একটা ভুল করি, তাহলে কেমন হয় সেটা, যাই হোক ক্লাসটা দীর্ঘায়িত হবে। যদি করাতে কখনো অনাকাঙ্ক্ষিতভাবে ভুল হয়ে যায় তখন আমরা সেটা কারেকশান করে নিব। তো সবাই ধৈর্য ধরে ক্লাসটি দেখেছো, এই জন্য সবাইকে ধন্যবাদ। আর আশা করি তোমরা আমাকে উৎসাহ দেবে, আমার ভিডিওগুলো যদি দেখো ভালো লাগে লাইক কমেন্টস করবে,
আমি তাহলে এরকম আরও সুন্দরভাবে তোমাদের ক্লাস নেওয়ার চেষ্টা করব।